বাজে বিকাল ওই 5:30 কি 6টা। দেখো আমি আর আমার ছোট্ট বেবি ঘুমিয়ে আছি। কেননা ও যখন ঘুমায় আমিও চেষ্টা করি তখন একটু ঘুমিয়ে নেওয়ার, কেননা আমাকে রাত জেগে থাকতে হয়। ও তো যখন তখন উঠে যায়, যার জন্য কিন্তু আমাকেও ওর সাথে সাথে রাত জেগে থাকতে হয়। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো এদিকে সন্ধে হয়ে যাচ্ছিল দেখে আমি কিন্তু জামা কাপড়গুলো এদিক থেকে উঠিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে যে আমার ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে। তোমাদের সবার মনে হয়তো অনেক প্রশ্ন জেগে রয়েছে যে আমার কি বেবি হয়েছে, কেন আমি বলছি না। অ্যাকচুয়ালি একা একা আমি টোটালটা সামলাতে পারছি না। যতই সবাই থাকুক, মানে বেবিটা তো আমাকে ছাড়া তো আর সবটা হবে না, না। আর আমারও নিজেরও শরীরটা ভালো নেই, আমি উঠতে পারছি না, ঠিকঠাক করে বসতে পারছি না, এখনও পেটে ব্যথা আছে হালকা হালকা। তার জন্য কিন্তু ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। বেশিরভাগ সময়টাই কিন্তু আমার বেবির পিছনে আর আমার নিজের শরীরের পিছনে চলে যাচ্ছে, তার জন্য কিন্তু বেশি ভিডিও দিতে পারছি না। তো এত জামা কাপড় হয়ে যায় না, জামা কাপড় ওঠাতে অনেকটা সময় লেগে যায়, কারণ সারা বাড়ি জামা কাপড় দেওয়া থাকে। জামা কাপড় বলতে ও যেই সব ন্যাকড়াগুলোতে মানে টয়লেট করে পটি করে সেই ন্যাকড়াগুলো কিন্তু উঠাতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, মার কাছে একটু দিলাম, আমি আমার বেবিটাকে মার কাছে দিয়ে বললাম যে আমি জামা কাপড়গুলো তুলে আনছি, তাহলে একটু আমার হাঁটাও হবে, সবসময় শুয়ে থাকতেও কিন্তু ভালো লাগে না। আর আমার চেহারার অবস্থা দেখেছো কতটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তারপর আর কোনো কন্টিনিউ করিনি। ঘুম থেকে উঠেই দেখো, ঘুম আর কি বলবো, যখন আমি উঠি তখনই সকাল, কারণ আমার কোনো সকাল আর রাত নেই। তো যাই হোক, এখন মেবি ওই 9টা 9:30 বাজে হয়তো। তো ওই আগেই তো বলেছিলাম যে আমি সকালবেলা যখন আমি উঠি তার আগে বেবিকে ফ্রেশ করি, তারপরে কিন্তু আমি বাইরে যাই। তারপরে বাইরে এসে আমি বাটার নিয়ে নিচ্ছি আর একটু চিনি নিয়ে নিচ্ছি। এখন মুড়ি দিয়ে খাবো, কারণ আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। বাটার মুড়ি আর একটু চিনি মেখে তারপরে কিন্তু খাবো। আর আমি খাওয়া দাওয়া কিন্তু এখন অনেক হিসাব করে খাচ্ছি, যেহেতু সি সেকশন হয়েছে তাই কিন্তু অনেক হিসাব করে খাচ্ছি। পারলে একবেলা ভাত খাই, দুবেলা শুকনো জিনিস খাই, তো তোমাদের সেটা একটা আলাদা ভিডিওতে বলে দেবো। তারপরের দিন দেখো, মা সব জামা কাপড় কাঁথা যত আছে, বেডশিট কম্বল সব কিন্তু ধুয়ে দিয়েছে। কারণ এত রোদ উঠেছে, এই রোদে যদি না ধোয় তাহলে কিন্তু আর ধোয়াই হবে না। আর মা এত ব্যস্ত বেবিটাকে নিয়ে, আমি মা সবাই ব্যস্ত, কি বলবো, ছোট একটা বাচ্চা থাকলে তো এরকম হবেই। এদিকে দেখো একটা বালতিতে জল দিয়েছে আমার স্নান করার, এখানে বেবিকে স্নান করানোর জন্য জল দিয়ে রেখেছে। তো জল, এখানে এত রোদ্রেতে জল কিন্তু এইভাবেই গরম হবে, আর সেই জলেই কিন্তু স্নান করব আমি আর আমার বেবি। কারণ গরম জল, এখন তো গরমের দিন, তাই গরম জলে স্নান করছি না। রোদের জলটায় রোদে জল দেওয়ার পরে যতটা গরম হচ্ছে, সেই নর্মাল জল গরম জলেই কিন্তু স্নান করাবো। আমি করব, আমার বেবি করবে। আর আমি চাচ্ছি ওরকম অভ্যাসই যাতে আমার বেবির হয়। এদিকে যদি গরম জলে স্নান করাই সবসময়, তাহলে গরম জলেরই অভ্যাস হয়ে যাবে। তাই কোনো সময় ঠান্ডা জলেও স্নান করাতে হবে, কোনো সময় কিন্তু গরম জলেও স্নান করাতে হবে। তার জন্য কিন্তু আমি অনেক সময় ঠান্ডা জলেও স্নান করাতে দিচ্ছি, আবার গরম জলেও করাতে দিচ্ছি, কারণ সব কিছু যদি অভ্যাস না করে তাহলে কিন্তু পরে আমারই সমস্যা হয়ে যাবে তখন। আর জানো তো, আমার বেবিকে না আমি একদম নিতেই পারছি না, আমার মাই টোটাল সামলাচ্ছে, কারণ আমি এখনও ভালো করে কোলেই নিতে পারি না, শুধু খাওয়াতে হয়, খাইয়ে দিই, আর টোটালটা কিন্তু মাই করে। তো যাই হোক, তো ফাইনালি আজকের ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে আমার কি বেবি হয়েছে। দেখো, ছেলে হোক আর মেয়ে হোক, আমাদের কিন্তু যেটা হবে সেটাই কিন্তু আমরা খুশি, এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের ছেলে চাই বা মেয়ে চাই। এখন বাজে বিকাল 6টা, তো সারাক্ষণ তো ঘরের ভিতরেই থাকি, একটু বাইরে বেরোই না। তো ভাবলাম একটু বাইরে বেরোই, বাইরে মানে আমার ঘরের থেকে বাইরে উঠানের মধ্যে দাঁড়িয়ে আছি এখন। তো আমার কাছে কিন্তু আমার বেবিও আছে, তো এখন তোমাদেরকে বলতে চলেছি যে আমার কি বেবি হয়েছে। আর সবার আগে দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা কি, এতটাই ব্যস্ত, যার জন্য কিন্তু চুল কখন আঁচড়াবো না আঁচড়াবো কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, বসে নেই, তারপরে কথা বলছি। তো কখন চুলের কি যত্ন নেব কিছুই বুঝতে পারছি, মানে খাওয়ার টাইম নেই, এইরকম ব্যাপার। তো চলো ফাইনালি বলে দেই যে আমার কি বেবি হয়েছে। আমার কিন্তু মেয়ে হয়েছে, আর হচ্ছে ঘরে মা লক্ষ্মী এসেছে, আমি অনেক খুশি, আর আমাদের বাড়ির ফ্যামিলির সবাই খুশি। আমার বর তো অনেক খুশি যে আমাদের মেয়ে হয়েছে, কারণ মানে সত্যি আমি একটা মেয়েই চেয়েছিলাম যাতে আমার একটা মেয়ে হয়। তো আওয়াজ পেয়েই তো গেছো যে এখন ও আর থাকবে না এভাবে কোলে, ওকে এখন একটু হাওয়া করতে হবে। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই সবার জানা হয়ে গেল আমার কি বেবি হয়েছে। তাড়াতাড়ি বেবির ফেস রিভিল করব, তোমরা প্লিজ দেখতে থেকো ভিডিওগুলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, এখন আর ও থাকবে না এভাবে করে।